আপনি এটা নিয়ে মুখ খুলবেন, আপনি শাকিব খানকে এই কথা কেন বলবেন? আচ্ছা, আমি যেটা বলেছি সেটা আমি না, প্রত্যেকটা মানুষই বলবে। কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন সর্বোচ্চ স্বপ্নটাই দেখে, সর্বোত্তম স্বপ্নটাই দেখে। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি 25 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও, কিংবা তুমি কোন জায়গায় থাকতে চাও। আমি বলেছিলাম আমি সাকিব ভাইয়ের জায়গাটায় থাকতে চাই, আর যদি মারা না যায় ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও অনেক উপরের জায়গায় থাকবো। তো এখন কথাটাকে কেন অহংকার করে নিল মানুষ আমি জানি না, কারণ প্রশ্নটা হয়তো সবাই জানতো না। কারণ এখানে বলা হয়েছিল 25 বছর পর আমি কোথায় থাকতে চাই, এটা কিন্তু বলা হয়নি যে আমি এক মুভি দিয়ে সাকিব ভাইয়ের চাইতে অনেক উপরে চলে যাব। কারণ আমি সবসময় বলে আসছি আমি সাকিব ভাইকে ভালোবাসি, সাকিব ভাইয়াকে আমি আইডল মনে করি, তার ধৈর্যটাকে আমি ভালোবাসি, তার ধৈর্যটাকে আমি নিতে চাই, তার মতো হতে চাই, তার জায়গায় যেতে চাই, এটা আমি সবসময় বলে আসছি। এবং লাস্ট টাইম যখন মৃত্যু 19 সিনেমার মহরত হয় বিএফডিসিতে, তখন কিন্তু আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করার ফলে মানুষ আমাকে আমাদের আপনারা জানেন যে আমার এক প্রযোজক এমডি ইকবাল ভাইয়া আমাকে খুব বাজেভাবে নিয়েছিল, কারণ আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করে কিন্তু আমি বদনামের ভাগী হয়েছি। কিন্তু সাকিবিয়ানরা আমার পাশে ছিল সবসময়, সাকিবিয়ানরা আমাকে অনেক সাপোর্ট করেছে ওই মুহূর্তে। কিন্তু আজকে কথাটা না বুঝে আমাকে হয়তো অনেকেই বাজে মন্তব্য করছেন, ডাজন্ট ম্যাটার। বাট আমি 25 বছর পর এই কথাটার উত্তর দিতে চাই যদি বেঁচে থাকি। মানে আপনি বলছেন যে আপনি 25 বছর পরে শাকিব খানের থেকে বড় নায়ক হবেন, জি, এটা আপনার মানে স্বপ্ন। আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমি নিয়েছিলাম। আমি স্বপ্ন বলেছি, আমার কথা ইনশাল্লাহ বলেছি, যদি মরে না যাই। কারণ কথাটা এমনটাই ছিল, এমনটাই হওয়া উচিত আমি মনে করি। আপনি যখন স্বপ্ন দেখবেন, আপনি কেন, সাকিব ভাইয়া তো প্রথম সর্বোত্তম নায়ক ছিল না, কিংবা সর্বোচ্চ মেগাস্টার ছিল না। যখন ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় মেগাস্টার ছিল, সুপারস্টার ছিল, তখন ওই মুহূর্তে সাকিব ভাইয়া যে তার জায়গাটাকে আস্তে 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 করে 25 বছর পর সে আজকে মেগাস্টার। এই সাকিব ভাইয়াকে কি মানুষ বাজেভাবে নেয় নাই, একসময় নিয়েছে কি না? কিন্তু সে এতটাই ধৈর্যশীল, এই জন্য আমি বলি যে আমি তার ধৈর্যটাকে অনেক বেশি ভালোবাসি। এবং সে অনেক ট্যালেন্টেড, এবং তার অ্যাক্টিং ভালো, সে তার শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকে সে এই পর্যন্ত চলে এসছে। সো আমিও তো এই আশাটাই করব, তাই না? আজকে সাকিব ভাইয়ের যুগে, হয়তো সিএম ভাইয়ের যুগে যারা আছেন ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে হিরো হিসেবে, সো সেই যুগে আমি তো এই জিনিসটাই চেষ্টা করব যে না, আমি সাকিব ভাইয়ের চেয়ে অনেক উপরে যেতে চাই। স্বপ্ন দেখতে তো দোষ নেই, স্বপ্ন কেন দেখবো না? হ্যাঁ, তবে এইটা না যে আমি কালকেই চলে যাচ্ছি সাকিব ভাইয়ের জায়গাটায়। আমি বলেছি, বারবারও বলছি, সাকিব ভাই 25 বছর স্ট্রাগল করেছে, আমাকে 10টা বছর স্ট্রাগল করতে দেন, তারপর আপনারা মন্তব্য করেন যে তুই তো 10 বছর স্ট্রাগল করে পড়ে গেলি। সাকিব ভাই তো 25 বছর স্ট্রাগল করেছে, আমি একদিনের স্ট্রাগলে আপনারা কেন আমাকে মাঝে মন্তব্য করবেন? আপনারা অনেকেই বলছে যে আপনি শুধুমাত্র ভাইরাল হওয়ার কারণে সাকিব খানের নাম মুখে উচ্চারণ করছেন, এই ধরনের কথা কিন্তু অনেকেই বলবে। কারণ হয় না যে সাকিব ভাইয়ের নাম কিন্তু অনেকেই নেয়, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব ভাইয়ের নাম অনেকেই নেয়। কয়টা ভাইরাল হয়? আপনার কাছে আমার প্রশ্ন, কয়টা ভাইরাল হয়? আমার ভিডিওটাই কেন ভাইরাল হয় আমি সাকিব ভাইয়ের কথা বললে? তাহলে আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে দর্শক আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু এটা যে তারা আমাকে বাজে মন্তব্য করছে, এটা আমার মধ্যে আমি পজিটিভলি নিচ্ছি। বিকজ অফ হয়তো আমাকে তারা হিডেনলি বলছে, যে গালি দিচ্ছে আমার জিত বাড়ানোর জন্য, যেন আসলেই আমি ভালো কিছু করতে পারি। সো বলেছিলেন ভাই সাকিব ভাইকে নিয়ে যে ভাইরাল হলো, সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলেছিলাম যে সাকিব ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, সাকিব ভাইয়াকে আমি আমার আইডল মনে করি, সাকিব ভাইয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাই থাকতে চাই আমি। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের প্রযোজক সাহেব এমডি ইকবাল ভাইয়া, সে হয়তো নিতে পারেনি, আমি জানি না কেন, সে ভুল বুঝে সে আমাকে সেই জায়গাটায় বলে যে হিরো তুমি আজকে থেকে আমার কাছে জিরো। কিন্তু কেন? আমার আইডল থাকতেই পারে, সালমান শাহ স্যারকে আমরা পছন্দ করি, আমি আমাদের পার্শ্ববর্তী এলাকায় সালমান খানকে পছন্দ করি, শাহরুখ খানকে পছন্দ করি, আমি আমার পছন্দ ভালো লাগার কথা বলতেই পারি, তাই না? তো ওই কথাটাই বলেছিলাম। এরপর থেকে মানে সাকিব ভাইয়ের ইস্যুটা চলে আসলো, তো প্রত্যেকটা ইন্টারভিউতে এখন সাকিব ভাইয়ের কথা আসে, সেই অনুযায়ী আবার বলা হয়। এখন এটা কেন ভাইরাল হয় এটা তো আমি জানি না। আপনি কি নিজেকে মনে করেন যে আসলে আগামী মানে সামনের 25 বছর পরে আপনি শাকিব খানের থেকে বড় নায়ক হবেন? আপনি বলেছেন যে 25 বছর পর না, 10 বছর স্ট্রাগল করি, 10 বছর স্ট্রাগল করার পরে আমি কোন অবস্থানে যাই আপনারা দেখতে পাবেন। আপনার কাছে কি সেই অ্যাবিলিটি আছে? আমি বলেছি আর ভাইরাল করেন না প্লিজ। আমি বলেছি আমি 10 বছর অন্তত স্ট্রাগল করি, 10টা বছর আমাকে সময় দেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আমাকে 10টা বছর সময় দেন, আমি 10টা বছর স্ট্রাগল করি, তারপর বকা দিয়েন। একদিনেই একটা কথা শুনে কেন বকা দিচ্ছেন আমাকে?
আমি আমার স্বপ্নের কথা বলেছি, আমার স্বপ্নটা আপনারা নিতে পারছেন না। একটা নতুন হিরো বা একটা নতুন অভিনেতা সে তার স্বপ্নের কথা বলেছে, আর এইটা আপনারা নিতে পারছেন না কেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাকে যদি কেউ ছোটোবেলায় স্কুলে প্রশ্ন করতো আপনি কি হতে চান, আপনি নিশ্চয়ই বলেছেন আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলেছেন আমি ডক্টর হব। তখন আপনাকে ছোটোবেলায় কি বকা দিয়েছিল টিচার, এই তুই কীভাবে ইঞ্জিনিয়ার হবি, তুই তো বড় ফেল করিস, তুই তো পারবি না, তোর ভিতর যোগ্যতাই নাই, তোরা দেখতেই খারাপ লাগে, তুই কেমনি ইঞ্জিনিয়ার হবি? ইভেন আমার একটা মজা লেগেছে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে, আমার একটা ইন্টারভিউ, সেই ভিডিওতে একজন কমেন্টস করেছে, নিজের চেহারায় আয়নায় দেখেছিস তুই আবার হিরো হইতে আসছিস, তোর চেয়ে তো আমি দেখতে পারলো আমি হিরো হইতে পারবো। আমার খুব ইচ্ছে জাগলো যে ওর প্রোফাইলটা আমি দেখবো। ওনার প্রোফাইলে আমি গেলাম, উনি ওনার নাম বলবো না, নাম বললে উনি ভাইরাল হয়ে যাবে। তখন ওনার প্রোফাইলটা দেখার পর মনে হলো আমার কাছে যে আসলে উনি চাচ্ছিল ওনার প্রোফাইলটা আমি দেখি, তাই উনি এই কমেন্টসটা করেছে। সো মানুষ অনেকেই অনেক কথা বলবে, সে কিন্তু সাকসেস। সো এই মানুষ অনেকেই অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। আর একজন প্রযোজক ইকবাল ভাই কেন এই কথা বললাম এটা আমি জানি না, এটা আমি কিভাবে জানবো কেন বলেছে, এটা আপনারা ভালো জানবেন। কি বলেছিলেন ইকবাল ভাই? উত্তরে বলেছিলাম, ভাইয়া আমি বলেছি সাকিব ভাইয়াকে আমি ভালোবাসি, সে আমার ধৈর্যের আইডল, কিংবা আমি এমন না যে আমি সাকিব ভাইয়ার অ্যাক্টিং কপি করছি, তাহলে আমি কখনো আমার জায়গাটা ক্রিয়েট করতে পারবো না। উনি বলেছিল যে ওনার কারো অ্যাক্টিং কপি করা বা কাউকে ফলো করা এটা ঠিক না, হয়তো উনি মিনিংটা অন্যটা নিয়েছিল। বাট আমরা তো আসলে দিন শেষে কাউকে না কাউকে ফলো করবোই, এটাই স্বাভাবিক। তা না হলে নিজের জায়গা ক্রিয়েট করতে পারবো না। ইটস ভেরি সিম্পল যে আপনি যদি কাউকে আপনার আইডল মনে না করেন তাহলে আপনি আপনার জায়গায় পৌঁছতে পারবেন না। হ্যাঁ, স্বাভাবিক। আপনি কি পারবেন, আপনি কি নিজে পারবেন যে স্কুলে না যে স্টুডেন্ট মানে শিক্ষিত হওয়ার? তো স্বাভাবিক একটা ব্যাপার, খুবই স্বাভাবিক। আরেকজন আসবে, এটাই স্বাভাবিক। অবশ্যই স্বপ্ন তো সেটাই, যে জায়গা আমরা গ্রহণ ওটাই করবো যেটা সবচেয়ে বড়, তাই না? আপনি যখন একটা কাপড় কিনতে চান আপনি সবচেয়ে দামি কাপড়টা কিনবেন, আর আমি এখানে অ্যাক্টিং করতে আসছি, আমি হিরো হইতে আসছি, আমি তাহলে কি ওই হিরোটা হইতে চাইবো না যে হিরোটা সবচেয়ে বড় এখন আমাদের সাকিব ভাইয়া? আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি আবারও এই জিনিসটা ক্লিয়ার হয় নাই, আমি জিনিসটা ক্লিয়ার করে দেই প্লিজ। সেটা হচ্ছে যে আমি বলেছি যে আমাকে অন্তত আপনারা 10টা বছর সময় দেন, আমাকে একটু ফাইট করার স্পেস করে দেন। ফাইট করার আগেই, মাঠে নামার আগেই যদি আপনারা আমাকে বাজে মন্তব্য করেন তাহলে কিভাবে হবে? আর বাজে মন্তব্য কিছু মানুষ করবেই, এটা হয়তো বা তাদের নেচার, এটা কেউ চেঞ্জ করতে পারবে না। তবে হ্যাঁ, আমি বলি সবসময় একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যদি নতুনদেরকে একটুখানি সাপোর্ট দেন তারা অনেকখানি সাপোর্ট পায়, বিশেষ করে আমি অনেকখানি সাপোর্ট পাই। আপনাদের একটা পজিটিভ কমেন্টস অনেক বেশি কনফিডেন্স বাড়িয়ে দেয়। সো আপনারা জায়গা করে দেন, সবাই কিন্তু মার প্যাট থেকে শিখে আসে না। আপু আর আপনি